রাজধানীর গেন্ডারে হরিচরণ রোডের দ্বিতীয় তলার বাসাটিতে আগুন লাগে বৃহস্পতিবার মধ্যরাতে। নিমিষেই অন্ধকার নেমে আসে পরিবারটিতে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন, ফেটে যায় জানালার গ্লাস, পুড়ে যায় চেয়ার টেবিল, ল্যাপটপ ও বিছানা সহ ঘরের সব আসবাবপত্র। স্থানীয়রা বলছেন, বিকট শব্দে ছুটে আসেন তারা। দরজা বন্ধ থাকায় উদ্ধার করতে সময় লাগে। ফায়ার সার্ভিসকে খবর দিলে 1 ঘন্টার পর এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা 3 জনে আগুনে দগ্ধ হয়। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায় স্থানীয়রা। আগুনের মতন তাপ আইলো আর আঙুর বাঁচাও। তারপর এই তালা মারা ছিল, উঠে তালা মারা ছিল, আর বাইরে যেতে পারে না। দরজা খোলার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু দরজা খুলতে পারতেছে না। আমরা দরজা খুলতে পারতেছি না। তারপর আমি আরো 3 জনের সাহায্যে আমরা দরজাটা ভেঙে ফেলি। আহতের স্বজনরা খবর পেয়ে সকালে ছুটে আসেন হাসপাতালে। কথা বলতে চাইলে এই ঘটনা কিছু জানেন না বলে জানান তারা। আমি যে আসছি হসপিটালে, আমি থাকি এক জায়গায়, ওরা থাকে আরেক জায়গায়। আমি রাত্রে শুনছি, আমি দৌড়ে আসি। বার্ন ইউনিটে ভর্তি করা হলে ডাক্তার জানান, আহতদের শরীরের বেশিরভাগ অংশ ও শ্বাসনালী পড়ে গেছে। 3 জনের মধ্যে দম্পতি আশঙ্কাজনক থাকলেও মারা যান তাদের ছেলে। বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণ নয়, ঘরের ভেতর এসি বা গ্যাসের চুলা থেকে আগুন লাগতে পারে বলে ধারণা পুলিশের। আগুনের প্রথম পর্যায়ে সবাই বলাবলি করতেছিল ট্রান্সমিটার থেকে। আমরাও প্রাথমিক এরকম ধারণা ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর পরে দেখা গেল যে ট্রান্সমিটারটা অক্ষত আছে। ভিতর থেকে হলে গ্যাস লিকেজের দিকেই হতে পারে, কারণ এই রাস্তা খোঁড়াখুড়ি কারণে প্রায় জায়গায় প্রায় গ্যাসের লাইন লিকেজ হয়ে যাচ্ছে। মানুষ কমপ্লেন করতেছে, এরকম ঘটনা মানে অহরহ ঘটতেছে গেন্ডারিয়ায়। বাসার পাশে রাস্তা খোঁড়া হচ্ছে, সেখানে গ্যাসের লাইনের সংযোগ ছিল। গ্যাসের লাইনের কারণে বাসায় আগুন লাগতে পারে বলে জানান স্থানীয়রা। ওরা কাটতেছে ওই পাশে, ওই আপনার বেগুদি ময়লা তুলতেছিল। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।